হই 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 ওয়াকাব মানছি না, মানবো না। কি করে দেখে এলো? তুই কি দেখবি? তুই পেট করে পানি না, তুই কি দেখবি? শুধু লাভাচ্ছে, মানছি না, মানবো না, নামাজ পড় করছি না, পড়বো না। তাতে কি করবে? তোর বাঁচাবে কে? তোর কাছে কি আছে? পাগল সব এক জায়গায় এসে নামাইনি কালাম নি প্রেম করে পানি জাম দিদি। একটা কথা বলি, এই যে ওয়াকাব ওয়াকাব করে আমরা পেরেশান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তো সব ক্ষমতার মালিক, কথা ঠিক না বল? তাহলে যারা ওয়াকাব ওয়াকাব করে লাফাচ্ছি, আমাদের লাফানো বেকার, ফালতু। ওয়াকাব ওয়াকাব করে না লাফিয়ে আমাদের উচিত হলো, যিনি সাত আসমান জমিনের মালিক, সব ক্ষমতার মালিক, দলবদ্ধ হয়ে একসঙ্গে একজোটে সেই মালিকের বাড়ি গিয়ে যদি আমরা ডায়েরি করি যে আল্লাহ অমুক লোক আমাদের উপরে অত্যাচার করছে, অমুক লোক আমাদেরকে শেষ করে দেব বলছে, অমুক লোক আপনার ঘর মসজিদ ভাঙবো বলছে, অমুক লোক মাদ্রাসা ভাঙবো বলছে, অমুক লোক কবরস্থান বন্ধ করে দেবো বলছে, আল্লাহ আমরা আপনার বাড়ি এসে ডায়েরি দিচ্ছি, আপনি আমাদের ডায়েরিটা নেন। ডায়েরি দেওয়ার দরকার আছে না? না, আমরা ডায়েরি দিয়েছি? কেউ ডায়েরিও দেয়নি, পেটাপ করে পানি লেইনি, মসজিদে যায়নি। হই 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 ওয়াকাব মানছি না, মানবো না। কি করে দেখে এলো? তুই কি দেখবি? তুই পেটাপ করে পানি না, তুই কি দেখবি? পেশাব করে পানি না, শুধু লাফাচ্ছে। তাহলে আল্লাহ রসুল বদরের ময়দানে অনেকগুলো শক্তিশালী বাহিনী দেখে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেলের বড় বাহিনী আপনি একটু শক্তি দেন, এই দলটা যদি আজকের কাফেরদের কাছ থেকে হেরে যায়, শেষ হয়ে যায়, তাহলে দুনিয়ায় ইসলাম প্রচার করার মতো আর কোনো কেউ থাকবে না। আল্লাহ আপনি ক্ষমতা দেন। কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। রাতের বেলা 16ই রমজান দোয়া হলো, আর রাসূলুল্লাহ ভোরের বেলা ঘুমিয়ে গেলেন, সকালবেলা রাসূল বলে সাহাবারা দোয়া কবুল হয়ে গেছে, বদরে আল্লাহ পাক ফেরেশতার বাহিনী নামিয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলেন। তাহলে শক্তি দিলেন কে? শক্তির মালিক কে? তাহলে যার কাছে শক্তি আছে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তার কাছে শক্তি চাওয়ার দরকার আছে না নাই? তো বিশ্ব নবী দোয়া চেয়েছিলেন কতই রমজান? 16ই রমজান। জোরে বলেন, কতই রমজান? 16ই রমজান রাতের বেলা দোয়া চেয়েছিলেন। আর যুদ্ধ হয়েছিল বদরের কতই রমজান? 17ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে রমজান মাসে। বদরের যুদ্ধে বাহিনী ছিল কাফেরদের 1000 বাহিনী, আর মুসলমানদের বাহিনী ছিল 313 জন। তাহলে ওরা 1000, ওদের শক্তি বেশি, মুসলমানদের শক্তি কম বলে মুসলমানেরা কি করলো? আল্লাহর কাছে শক্তি চাইলো, আল্লাহ পাক শক্তি দিল, বদরে মুসলমানেরা জিতে গেল, জয়ী হয়ে গেল। তাহলে আজকের মুসলমানের মসজিদ ভাঙলে যদি জ্বালা বাঁধে, মাদ্রাসা ভাঙলে যদি জ্বালা বাঁধে, কবরস্থান ভাঙলে যদি জ্বালা বাঁধে, একটু মসজিদে এসে বিচার দিতে পারো না? মসজিদে গিয়ে পেড়া করে পানি নিয়ে উজু করার ক্ষমতা নেই, লাফাচ্ছে, মানছি না, মানবো না। বাবার বেটা তুই কে রে? আগে পানিলে, পেড়া করে পানিলে। এই কথা ঠিক না বলবো? একটু মসজিদে যা, গিয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে চলে আসে, আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি। আর আল্লাহর কসম, আল্লাহ যদি আমাদের না বাঁচায়, আল্লাহ যদি আমাদের সাহায্য না করে, আল্লাহ যদি আমাদের মদত না করে, আমাদের কারু বাপ বাঁচাতে লিখে রেখে দেন। সেজন্য আমি আপনাদের বলছি, ফালতু না লাফিয়ে, যিনি সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর বাড়ি গিয়ে বিচার দেন, দেখবেন আল্লাহ বিচার করে। নমরুদের বিচার করেছে কে? জোরে বলেন। কারুন
আল্লাহ বিচার করেছে, ফেরাউনের বিচার আল্লাহ করেছে, সাদ্দাতের বিচার আল্লাহ করেছে, আব্রাহার বিচার আল্লাহ করেছে। আর ভারতবর্ষের জমিনে সামান্য একটা লোক যদি আমাদের উপরে অত্যাচার চালাবো বলে চালাচ্ছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান আটকাচ্ছে। এজন্য মুসলমানের যদি জ্বালা বাঁধে একটু মসজিদে গিয়ে বিচার দেওয়ার যার ক্ষমতা নাই, পেশাব করে পানি নেওয়ার যার ক্ষমতা নাই, আসরে আজানের নামাজ পড়ার যার ক্ষমতা নাই, 50, 60 জন 70 জন রাস্তায় দাঁড়িয়ে জোহরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়িনি, মগরের নামাজ পড়িনি, শুধু লাফাচ্ছে, মানছি না, মানব না, নামাজ পড়ছি না, পড়বো না, তাতে কি করবে? তোর বাঁচাবে কে? তোর কাছে কি আছে? পাগল সব এক জায়গায় এসে নামায়নি কালামনি প্রেম করে পানি শুধু জাম দিতে। এই কথা ঠিক বলবো, নামাজ না পড়লে আল্লাহর রহমত হবে কি? জেনে বলেন হবে? তাহলে নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলেন দরুদটা পড়েন, নামাজ না পড়েন দরুদটা পড়েন। নামাজ পড়তে হবে, দরুদ পড়ো আল্লাহুম্মা, জোরে পড়েন। ওয়ালা আলি হুজুর আসছে না দেখবে সিলসিলায়ে হক মুজাদ্দিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাইকে লাগবে, ঠিক আছে? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা বিমা إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد
11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله কোথায় আছো গো দয়ার নবী ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।